র্যান্ড কর্পোরেশন আমেরিকার সবচেয়ে দামি এবং সবচেয়ে নির্ভরযোগ্য, তাদের জন্য সবচেয়ে নির্ভরযোগ্য চিন্তাশীল ব্যক্তিদের একটা সংগঠন। এরা যখন চিন্তা করে কিছু বের করে, আমেরিকান সরকার এটিকে গ্রহণ করে এবং এদের পরামর্শ অনুযায়ী পলিসি তৈরি করে। কত গুরুত্বপূর্ণ বুঝতে পারছেন? তারা 2003 সালে একটা রিপোর্ট বের করেছে, 2007 সালে আরেকটা, আর 2013 সালে আরেকটা ইংরেজিতে। 2000 এই রিপোর্টগুলোর 1-2 পাতার নয়, এক একটা রিপোর্ট 250-300 পৃষ্ঠা। আমি 2003 এবং 2007-এর রিপোর্ট পড়েছি। 13 রিপোর্টটা পুরোপুরি পড়া হয় নাই, কারণ ওইটা একটু অর্থনৈতিক বিষয়। প্রথম 2টা রিপোর্ট যেগুলো, সেগুলোতে তারা আমেরিকান সরকারকে পরামর্শ দিয়েছে যে মুসলমানদেরকে কিভাবে ডিল করতে হবে ভবিষ্যতে। সেই রিপোর্টের মধ্যে আমি রিপোর্টের ভাষা আপনাদেরকে পড়ে শোনাচ্ছি না, কারণ এগুলা খুব একাডেমিক ভাষা, একটু কঠিন, বুঝবেনও না। আর তারা এমনভাবে লিখেছে যে খুব বুদ্ধিমান মানুষ না হলে সেগুলো পড়ে আসল উদ্দেশ্যটা বের করা যায় না। এবার আমি আপনাদেরকে সংক্ষেপে বলছি বোঝানোর জন্য। র্যান্ড কর্পোরেশন মুসলমানদেরকে প্রধানত 4 ভাগে ভাগ করেছে। তারা আমাদেরকে 4 ভাগে ভাগ করেছে, যে দুনিয়াতে মুসলমানরা 4 প্রকার। এক ভাগের নাম দিয়েছে তারা ফান্ডামেন্টালিস্ট, আরেক ভাগের নাম দিয়েছে ট্রেডিশনালিস্ট, আরেক ভাগের নাম দিয়েছে মডার্নিস্ট, আরেক ভাগের নাম দিয়েছে সেকুলারিস্ট। ট্রেডিশনালিস্ট কারা? ট্রেডিশনালিস্ট, দুঃখিত, প্রথমে ফান্ডামেন্টালিস্ট। ফান্ডামেন্টালিস্ট কারা? ফান্ডামেন্টালিস্ট হচ্ছেন সেই সকল মুসলমানরা যারা ইসলামকে কেবল একটি ধর্ম নয়, বরং একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা, অর্থাৎ আল্লাহর মনোনীত একমাত্র জীবন ব্যবস্থা মনে করেন এবং নিজের জীবনের প্রত্যেকটি জায়গায়, সেটি ব্যক্তিগত হোক, পারিবারিক হোক, সামাজিক সাংস্কৃতিক হোক, অর্থ ব্যবস্থা হোক, বিচার আইন ব্যবস্থা হোক, রাষ্ট্র ব্যবস্থা হোক, প্রত্যেকটি জায়গায় যারা আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করতে চান, এদেরকে তারা নাম দিয়েছে ফান্ডামেন্টালিস্ট। ট্রেডিশনালিস্ট 2 নম্বর। ট্রেডিশনালিস্ট কারা? তারা বলেছে ট্রেডিশনালিস্ট হচ্ছেন তারা যারা সাধারণ আলিম উলামা, ইমাম খতিব, মসজিদ মাদ্রাসা নিয়ে আছেন। এরা ইলিম আখলাক আমল এদের আছে, কিন্তু এদের আধুনিক বিশ্ব সম্পর্কে একটু ধারণা নাই। তো এরা তাদের পুরানা কিতাবাদি নিয়ে আছেন, এদের মধ্যে ইলিম আমল আখলাক আছে, জুস জজবা একটু কম। আর আগের যারা, এদের জুস জজবা একটু বেশি। 3 নম্বর তারা যে ভাগ করেছে সেটা হচ্ছে মডার্নিস্ট, মানে আধুনিকবাদী। এরা কারা? এদেরকে তারা বলেছে তারা যারা আমাদের পছন্দ অনুযায়ী ইসলামকে নতুন করে সাজাতে চায়। আমেরিকা যে ইসলামকে পছন্দ করে, সেই রকম ইসলাম যারা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলাম নিয়ে এসেছেন ওইটা স্বীকার না করে নয়া ইসলাম যারা বানাতে চায়, এরা হচ্ছে মডার্নিস্ট। আর 4 নম্বর সেকুলারিস্ট, যাদের ইসলাম সাথে কোনো সম্পর্কেই নাই, খালি নাম মুসলমান, কারণ বাপের নাম মুসলমান ছিল, নামাজ নাই, রোজা নাই, কিছুই নাই, ইমানই ভিতরে নাই, এরা হচ্ছেন সেকুলারিস্ট। এই 4 ভাগ মুসলমান। এরপরে তারা সিদ্ধান্ত, পরামর্শ দিয়েছে যে এই 4 জনের সাথে কি ব্যবহার করতে হবে। প্রথমে যারা ফান্ডামেন্টালিস্ট, যারা ইসলামকে শুধুমাত্র আর বাকি 10টি ধর্মের মতো ধর্ম নয়, বরং একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা, মানে দিন মনে করে, যারা ইসলামকে দিন মনে করে, যারা মনে করে, বিশ্বাস করে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, যারা চায় তার জীবনের প্রত্যেকটি ক্ষেত্রকে আল্লাহর হুকুমের তাবেদার বানাতে, যারা চায় তার রাষ্ট্র ব্যবস্থা থেকে নিয়ে, অর্থনীতি থেকে নিয়ে, তার বিচার ব্যবস্থা থেকে নিয়ে, শিক্ষা ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, সংস্কৃতি, এমনকি তার খাওয়া দাওয়া, পোশাক আশাক পর্যন্ত জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে দিনকে কায়েম করতে চায়, ইসলামকে কায়েম করতে চায়, এরা ফান্ডামেন্টালিস্ট। এবং এরা তাদের মতে আমাদের প্রকাশ্য শত্রু, যে কোনোভাবে এদেরকে ধ্বংস করতে হবে, কোনো অবস্থাতেই এদেরকে মাথা তুলে দাঁড়ানো যাবে না। এবার চিন্তা করতে পারছেন কি জন্য আফগানিস্তান ধ্বংস করা হয়েছিল, কি জন্য ইরাক ধ্বংস করা হয়েছিল? 2 নম্বর তাদের পরামর্শ হচ্ছে 2 নম্বর দলের জন্য, যারা ট্রেডিশনালিস্ট, যাদের কাছে ইমান, ইলিম, আখলাক আছে, কিন্তু আধুনিক দুনিয়া সম্পর্কে এত ধারণা নাই,
এই জন্য নিজের মাদ্রাসা, নিজের মসজিদ, নিজের খানেকায় ওরা বলেছে যে এরা সরাসরি আমাদের জন্য ভয়ঙ্কর নয়, কারণ যেহেতু এদের আধুনিক চিন্তা ভাবনা নাই। কিন্তু এরা যদি ফান্ডামেন্টালিস্টদের সাথে মিলে যায় তাইলে দুইজনে মিলে বিস্ফোরণ হয়ে যাবে, আমরা আর থাকবো না। তাই এদেরকে প্রথম দল থেকে দূরে রাখতে হবে। এবং 2 নম্বর সবচেয়ে বড়, এদের মধ্যে নানান রকমের ফিরকা দল তৈরি করে ছোট ছোট ইস্যু নিয়ে এদেরকে ভাগ করে রাখতে হবে, যে সারা জিন্দগি একে অন্যের সাথে ঝগড়া করে মরে আমাদের সাথে যেন আর লাগতে না আসে। চিন্তা করতে পারেন পরিকল্পনা। 3 নম্বর দলের ব্যাপারে তারা পরামর্শ দিয়েছে, যারা আধুনিক ইসলাম বের করতে চায় তাদের পরামর্শ হচ্ছে যে এই যে আধুনিক ইসলামের যারা কথা বলে এদেরকে তো মানুষ মিম্বরে দাঁড় করাবে না, থাপড়াইয়া বের করে দেবে, মুসলমানরা ওয়াজের মাহফিলে নেবে না। তাহলে এদেরকে কি করবো? এদেরকে আমরা, মানে আমেরিকা, এদেরকে আমরা আমাদের টেলিভিশনে এনে মানুষকে দেখাবো, এদেরকে আমরা সুযোগ দেব যেন এরা নতুন এক ইসলাম বের করতে পারে। এবং সেই নতুন ইসলামের যে কিছু ইস্যু আমরা বর্তমানে দেখতে পাচ্ছি, আমার নিজের কানে শোনা, নিজের কানে, ওয়াল্লাহিল আযীম, এরকম ইমাম খতিব আছেন ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়ায়, যারা সমকামিতাকে বৈধতা দিয়ে দিয়েছে। এই হচ্ছে আধুনিক ইসলামের রূপ, যারা পুরুষ নারীর ভেদাভেদকে সম্পূর্ণ ভুলিয়ে এক করতে করতে এখন আর এক করার জায়গাই নেই, এরকম পর্যায়ে চলে গেছে। আমি নিজেও শুনেছি আর উলামা কেরামের মুখ থেকেও শুনেছি, এরকমও নাকি ইসলামিক পণ্ডিত আলিম আছেন যারা সুদকে বৈধ করে দিয়েছেন। তো এর থেকে আমেরিকার জন্য খুশির বিষয় আর কি হতে পারে? আর 4 নম্বর যারা সেকুলার, নামাজ নাই, রোজা নাই, ইমান নাই, কিছুই নাই, প্রস্রাব করে পানিও নেয় না ভালো করে, এদের জন্য কোনো পরিশ্রম করা দরকার নাই, এরা এমনিতেও আমাদের, অমনিতেও আমাদের, তাই না? এরা আমেরিকায় যায়, চাকরি বাকরি করে, একটু ভালো খাবারের জন্য। দেখছি এদের জীবনে না জিন্দগিতে কখনো মসজিদে গিয়েছে, না কখনো যাবে। বাপ মুসলমান, এই জন্য তার নামও মুসলমান, কিন্তু এর বাইরে ইসলামের সাথে এর কোনো সম্পর্কই নাই। এবার চিন্তা করে দেখুন, এই যে 4টি দলকে তারা বানিয়েছে, আমাদের আজকের যুগে মুসলমানরা হুবহু ওই রকম 4 দলে বিভক্ত হয়ে আছে। যেভাবে তারা আমাদেরকে খেলাতে চাইছে পুতুলের মতো, আমরা সেভাবে খেলছি, এবং এইটা কেউ আমাদেরকে ধরেও দেয় না। আশ্চর্যের বিষয় হলো আমরা দেখেও দেখি না। আমাদের আলিম উলামার মধ্যে অনেকের মধ্যেই আমি এই চিন্তা, এই চেতনার অনুপস্থিতি দেখেছি যে এরা ইসলামকে এখনো পর্যন্ত একটা দিন মনেই করতে পারেন না। দেখেন হাজিরিন, আমি একটু ব্যাখ্যা করতে চাই। আমরা যখন দিন শব্দ নিয়ে কথা বলি, দিন, ইন্না দিন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ যখন বলেন ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন, ইসলাম ছাড়া কোনো দিন আল্লাহর কাছে নিয়ে আসলে আল্লাহ সেটা কবুল করবেন না। হোয়াট ইজ দ্য মিনিং অফ দিন? কি অর্থ? দিনের অর্থ কি? আমরা সবসময় বাংলা অর্থ করি ধর্ম। এই অর্থকে আমি ভুল বলছি না, কিন্তু এই অর্থটা পরিপূর্ণ নয়। ধরেন 30%, 35% পর্যন্ত কারেক্ট, বাকি 70% বা 65% পর্যন্ত অনুপস্থিত। পূর্ণ অর্থ নয়। পূর্ণ অর্থ কি? দেখেন, ধর্ম বলতে আমরা যা কিছু বুঝি দুনিয়াতে অনেক ধর্ম আছে, তাই না? অনেক ধর্ম। ধর্মের মধ্যে 3টা বিষয় থাকে। দুনিয়ার সব ধর্মে 3টা বিষয় নিশ্চিতভাবে আপনি পাবেন। প্রথমে কিছু বিশ্বাস পাবেন। সব ধর্মের কিছু ধর্মীয় বিশ্বাস আছে না? আমরা সৃষ্টিকর্তাকে মানি, আমরা মানি একজন, খ্রিস্টানরা মানে 3 জন, হিন্দুরা মানে আরো বেশি। সবার কিছু না কিছু ধর্ম বিশ্বাস আছে। আখিরাত সম্পর্কে আমাদের একটা বিশ্বাস, অন্য কারো অন্য কোনো বিশ্বাস। সব ধর্মের কিছু বিশ্বাস আছে। আমাদের ইসলামের মৌলিক বিশ্বাস হচ্ছে 6টা, যেগুলো আপনারা ইমানের মুফাসসালের মধ্যে পড়ে এসেছিলেন। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এগুলো ঠিক, এগুলো হাদিসে জিবরিলের মধ্যে আছে। এরপরে বিশ্বাসের পরে 2 নম্বরে দুনিয়ার প্রত্যেক ধর্মে কিছু না কিছু ইবাদত বন্দেগী থাকে। কেউ ইবাদত বলে, কেউ পূজা বলে, কেউ প্রেয়ার বলে, আছে সবার কিছু না কিছু, তাই না?
আমরা মসজিদে করি, কেউ মন্দিরে করে, কেউ চার্চে করে, বাট সবার কিছু না কিছু ইবাদত বন্দেগী বা ধর্মীয় কিছু কাজকাম আছে, আমল। 3 নম্বর, দুনিয়ার প্রত্যেক ধর্মের কিছু নিজস্ব রুসুমাত রয়েছে, সংস্কৃতি, কালচার। আমাদের ইসলামের সংস্কৃতি দাড়ি রাখা, মিসওয়াক করা, টুপি পরা, পাঞ্জাবি পরা, আতর লাগানো, এইগুলা এখান থেকে শুরু। এছাড়া আরো গভীরে গিয়ে দেখেন, মুসলমানদের ঘরে যখন বাচ্চার জন্ম হয় আমরা আকিকা করি। অন্য কোনো ধর্মের মানুষ আকিকা করে না, তারা অন্য কিছু নিশ্চয় করে, বার্থডে সেলিব্রেট করে, অন্য কিছু করে। আবার মুসলমানদের যখন বিয়ে হয় তখন ইজাব কবুল হয়, আক্ত হয়। হিন্দুদের যখন বিবাহ হয় তখন আবার এটি হয় না, আগুনের পাশ দিয়ে 7 বার চক্কর দিতে হয়, মন্ত্র পড়া হয়, সিঁদুর লাগাতে হয়, আরো অনেক কিছু। আবার মুসলমানদের ঘরে যখন মানুষ মারা যায় 4টা কাজ তো আমাদের উপর ওয়াজিব, করতেই হবে: গোসল, কাফন, জানাজা, দাফন। অন্য ধর্মের অন্য কোনো কিছু আছে, কেউ জ্বালিয়ে ফেলে, কেউ কফিনে বন্দি করে মাটির নিচে রেখে দেয়, কেউ অন্য কিছু করে। এগুলা কি? এগুলা রিলিজিয়াস রিচুয়াল, ধর্মীয় সংস্কৃতির অন্তর্ভুক্ত। দুনিয়ার প্রত্যেক ধর্মে আপনি এই 3টা জিনিস পাবেনই পাবেন। কিছু বিশ্বাস পাবেন, কিছু ইবাদত বন্দেগী পাবেন, আর কিছু কালচার বা সংস্কৃতি পাবেন। কিন্তু এর বাইরে ধর্মীয় বিষয়গুলো, এর বাইরে ধর্ম আর কোনো কিছু নিয়ে কথা বলে না। এখানে ইসলাম একটু আলাদা, একটু নয়, অনেকটাই আলাদা। ইসলাম শুধু এখানেই থামে না, বরং এর পরেও কথা বলে। আপনার পরিবারকে কিভাবে সাজাবেন ইসলাম সেটিও বলে দেয়, আপনার সমাজকে কিভাবে সাজাবেন ইসলাম সেটিও বলে দেয়, আপনার বিচার ব্যবস্থা কিরকম হবে ইসলাম সেটিও বলে দেয়, আপনার সংস্কৃতি কি হবে ইসলাম সেটিও বলে দেয়, আপনার শিক্ষা ব্যবস্থা কিরকম হবে ইসলাম সেটিও বলে দেয়, আপনার ব্যবসা লেনদেন কিভাবে হবে ইসলাম সেটিও বলে দেয়, আপনার রাষ্ট্র ব্যবস্থা কিরকম হবে, রাজনীতি কিভাবে করবেন সেটিও ইসলাম বলে দেয়, যুদ্ধের ময়দানে গিয়ে কি করবেন ইসলাম সেটিও বলে দেয়, শান্তির সময় কিভাবে চুক্তি করবেন ইসলাম সেটিও বলে দেয়। দুনিয়াতে মানব জীবনে এমন কোনো কাজ, এমন কোনো ক্ষেত্র, এমন কোনো পরিসর নাই যেখানে ইসলাম আমাদের জন্য পরিপূর্ণ হেদায়ত রেখে নাই। এই জন্য ইসলাম অন্য ধর্মের চেয়ে আলাদা। অন্য ধর্মগুলোর ক্ষেত্র ধরেন, এই একজন মানুষের জীবন উদাহরণ দিলাম। ধর্ম 3টা বিষয় নিয়ে কথা বলে: আকীদা, বিশ্বাস, ইবাদত বন্দেগী, আর কিছু ধর্মীয় সংস্কৃতি। তো এতটুকুতে শেষ, বাকি সবার কাজ। ইসলামেরও এখানে কথাবার্তা আছে, কিন্তু ওই যে উপরের বাকি কাজগুলো থাকলেও এখানে ধর্ম, অন্য কোনো ধর্ম কোনো কথা বলে না। ইল্লাল ইসলাম, ইসলাম ব্যতীত। ইসলাম মানব জীবনের প্রত্যেকটি জায়গায় কিভাবে চলবেন সেখানে আল্লাহ এবং রাসূলের হুকুম আমাদের জন্য দিয়ে দিয়েছে। এবং দিন কায়েম করা, আল্লাহ বলেছেন আন আকিমুদ্দিন, তোমরা দিন কায়েম করো। এর অর্থ হচ্ছে মানব জীবনের প্রত্যেকটা কাজকে আল্লাহ এবং তার রাসূলের হুকুমের অধীনে নিয়ে আসা। বুঝতে পেরেছেন কাহিনী? এবার যারা এটি বিশ্বাস করে ওদেরকে তারা বলে ফান্ডামেন্টালিস্ট, মৌলবাদী, আরেকটু এগিয়ে গিয়ে মাঝে মধ্যে জঙ্গি বলে, কখনো আমাদেরকে তারা সন্ত্রাসী বলে, বলুক তারা। কিন্তু আমরা যদি তাদের বুঝি বলতে শুরু করি তাহলে তো আমরা যুদ্ধে নামার আগেই পরাজিত হয়ে গেলাম, তাই না? শত্রু যদি আপনাকে বলে তুমি দুর্বল, তুমি দুর্বল, আর আপনিও বিশ্বাস করেন আমি দুর্বল, আমি দুর্বল, তাহলে তো যুদ্ধে যাওয়ার দরকার নেই, আপনি তো ঘরে বসেই হেরে গেলেন। তো আমাদের সমস্যা হচ্ছে এটি। 2 নম্বর, তাদের যে ক্যাটাগরিতে আসে যারা ট্রেডিশনালিস্ট, আলিম, উলামা, খতিব, মুআল্লিম, মুজাক্কি, যারা উলামায়ে কেরাম, বক্তা ইত্যাদি ইত্যাদি। আমাদের আলিম উলামার দিকে তাকিয়ে দেখুন, প্রথমত এদের ঈমান পাকাপোক্ত, ইলমও মাশাআল্লাহ, সবচেয়ে বড় কথা তাকওয়া, আখলাক, এগুলোর দিক থেকে মাশাআল্লাহ পরিপূর্ণ। আমার মতো 2-4 জন বক্তা ওদের জুতার কাছেও যেতে পারবো না। কিন্তু সমস্যা হচ্ছে আধুনিক যুগের যে চ্যালেঞ্জ বা ফিতনাগুলো, সেগুলোর সাথে আমাদের ট্রেডিশনাল আলিম উলামা খুব বেশি পরিচিত নয়। এটা সমস্যা, এটা একটা মহা সমস্যা। এই জন্য ওরা চায়, দুশ্মনরা চায়, যাদের মাথায় ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা আর যারা আলিম উলামা, এই 2 গ্রুপ যেন নাম মিলে। কারণ মিললেই তো এরা বড় হয়ে যাবে, বিস্ফোরণ ঘটাবে। বিস্ফোরণ বলতে ইলমি বিস্ফোরণ, এবং দুনিয়াতে আমাদের রাজত্ব আর কায়েম থাকবে না। এরা চায়, ইসলামকে যারা দিন মনে করে এদের সংখ্যা তো কম, বেশিরভাগ ট্রেডিশনাল আলিম উলামা, তো এদেরকে মেরে ফেলো যারা ইসলামকে দিন মনে করে আর দিনকে কায়েম করতে চায়। আর যারা ট্রেডিশনাল আলিম উলামা, নেক আখলাকের ভালো মানুষ, এদেরকে
সবচেয়ে এদের সাথে ডিল করার সবচেয়ে উপায় হচ্ছে সুন্দর সহজ উপায়, এদেরকে বিভিন্ন ছোট 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 দলে ভাগ করে দাও, যেভাবে আমরা ভাগ হয়ে আছি। ভাগ করে দিলে কি হবে, নিজেদের ঝামেলা মেটাতে ব্যস্ত, আমার সাথে লড়বেন কখন? বুঝতে পেরেছেন এদের চাল। আর 3 নম্বর যারা মডার্নিস্ট, যারা ইসলামকে আধুনিক ব্যাখ্যা করে, এত আধুনিক ব্যাখ্যা মাঝে মাঝে দেখে আপনি বুঝবেন ওই ইসলামের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহর ইসলামের কোনো লেশমাত্র বাকি নেই, তারা নিজের ইসলাম বানিয়ে নিয়েছে। এইরকম আলিম তো ওদেরকে বলা উচিত নয়, এরকম জাহিলদেরকে আমি ব্যক্তিগতভাবে চিনি। দুনিয়ার কোন জায়গায় কোন জাহিল কি করছেন আমার সবসময় দেখা থাকে, আমি চিনি এদেরকে। এরা সেই ইসলাম দুনিয়াকে উপহার দিচ্ছেন যে ইসলামের সাথে না আপনার বাপদাদা পরিচিত ছিলেন, না আপনি পরিচিত। আর 4 নম্বর যারা সেকুলার, এদের সাথে তো কথা বলার দরকার কি, এদের পেছনে মেহনত করারও দরকার নাই আর না করারও দরকার নেই। তো হাজিরিন, আমাদেরকে এবার এই একটা বিষয় আমরা জানলাম র্যান্ড কর্পোরেশনের, তারা 2003 সালে এবং 2007 সালে যে রিপোর্ট বের করেছিল সেখানে তারা বলেছিল তাদের মূল টার্গেট ছিল যে ওই যে আধুনিক ইসলাম যেটা আধুনিকবাদীরা বের করছেন ওটিকে কিভাবে প্রমোট করা যায়, দুনিয়াতে প্রমোশন করা যায় এবং আমেরিকার সাহায্যার্থে এদেরকে টুল হিসাবে, যন্ত্র হিসাবে, রোবট হিসাবে, গিনিপিগ হিসাবে দুনিয়াতে ব্যবহার করা যায়। আজকেও পৃথিবীতে এরকম হচ্ছে, নতুন নতুন থিওরি নিয়ে মানুষ খাড়া হয়।